আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ৭১তম ব্যাচ। আজকে আপনাদের পঞ্চম ক্লাস। লাস্ট ক্লাসে দেখেছিলাম কিভাবে পিন্টারেস্টে আমরা বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করতে পারি। তো আজকে আমরা পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে জানবো, যে কিভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজ করতে হয় সে বিষয়টা দেখবো। কার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম লাস্ট ক্লাসে? আপনাদের মধ্য থেকে কার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম? ক্লাসে আছেন? কার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম লাস্ট ক্লাসে? বা আমি যতটুকু দেখিয়েছি বিজনেস অ্যাকাউন্টটা সেট আপ করা, এতটুকু কার ক্লিয়ার হয়েছে? এতটুকু পর্যন্ত কে করতে পেরেছেন? ল্যাপটপ বা পিসি থেকে কে জয়েন আছেন? আচ্ছা, শ্যামল শ্যামল ক্লাসে নেই? শ্যামল সম্ভবত ক্লাসে নেই। মালিহা, আপনি ল্যাপটপ থেকে জয়েন আছেন? মালিহা নাসরিন, মাইক্রোফোন আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আমি যতটুকু দেখিয়েছি ক্লাসে বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করা আপনার হয়েছে? জি। ল্যাপটপ থেকে জয়েন আছেন? জি। কাইন্ডলি একটু স্ক্রিনটা শেয়ার করে দেন। একটু বলবেন কিভাবে শেয়ার করতে হয়, কারণ আমি আজকে ফার্স্ট টাইম ল্যাপটপ দিয়ে শেয়ার করা শুরু করছি, জয়েন আচ্ছা, হলাম আর কি। আপনি নিচে দেখেন বিভিন্ন অপশন আছে না, যেমন অডিও আনমিউট করা, জি জি। তারপর চ্যাট জি বক্স, ওখানে দেখেন শেয়ার অপশন আছে। জি। শেয়ার জি। স্ক্রিন বা শেয়ার অপশন আছে কিনা জি আছে। ওটাতে ক্লিক করে বাম সাইডের সাইডের একদম প্রথম দিকে যে উইন্ডোটা ওইটাকে সিলেক্ট করে শেয়ার করেন। পেয়েছেন আপু? দেখি তো। হ্যাঁ, হয়েছে। হচ্ছে হচ্ছে হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আপনি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে যান। ঠিক আছে। ওই যে ওখানে ওপেন করা আছে, দেখা যাচ্ছে। জি। আচ্ছা, জি আমি আপু, আমি হ্যাঁ, একটু ছোট করে নিই, কারণ উপরে দিয়ে লেখাগুলির জন্য আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেটাকে অ্যাপ্রুভ করে দেন। আচ্ছা আপু। জি। স্ক্রিনটা বড় করে দেন। এখানে ম্যাক্সিমাইজ করে দেন। হয়ে গেছে আপু। সরি আপু, আপনি কি করতে পারবেন যদি আমি ইয়েটা সরিয়ে ফেলি? আচ্ছা, আপনি আরেকবার শেয়ার করেন তাহলেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে। রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দেন। হ্যাঁ, এবার পিন্টারেস্টটা এই ট্যাবে ওপেন করেন। বুকমার্ক করা আছে? অ্যাকাউন্ট বুকমার্ক করে রাখবেন, তাহলে বারবার লগ ইন করা লাগে না। অন করা আছে আপু। আচ্ছা, আপনি এবার মাউসটা ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। ছেড়ে দেন। আচ্ছা, এটা আমাদের প্রোফাইল। আপনার আগের প্রোফাইল নাকি? জি আপু, আমার আগে করা ছিল, কিন্তু আমি গতকালকে আর কি বিজনেস অ্যাকাউন্ট করেছি আর কি। আচ্ছা, এই যে আমি এখানে বুকমার্ক করে দিলাম, ঠিক আছে? আপনার আচ্ছা আপু। এই প্লাস বাটনে ক্লিক করলে এখানে অল বুকমার্কস এ আসলে এখানে দেখতে পাবেন যে পিন্টারেস্টটা আছে। এখানে ক্লিক আচ্ছা করলেই ঠিক আছে। পিন্টারেস্টে লগ ইন হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো আপনি মিউট হয়ে যান। আপনাকে এখন আর আমার প্রয়োজন নাই, যখন প্রয়োজন হবে তখন করে দেব।
তো আমরা হচ্ছে একটা বিজনেস প্রোফাইল দেখতে পাচ্ছি পিন্টারেস্টের। তো পিন্টারেস্টটা কিভাবে কাজ করে সেটা একটু দেখেন। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে পিন্টারেস্টের মূল কাজ কি। পিন্টারেস্টের মূল কাজ হচ্ছে ট্রাফিক জেনারেট করা। ট্রাফিক জেনারেশন মানে হচ্ছে ভিজিটরস গ্রো করা বা ভিউয়ার্স গ্রো করাই হচ্ছে পিন্টারেস্টের মূল কাজ। পিন্টারেস্টকে ব্যবহার করে আমরা কি করতে পারি, আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটে অথবা ব্লগ সাইটে অথবা ই কমার্স সাইট, উ কমার্স সাইট, শপিফাই স্টোর, ইটসি শপ অথবা ইউটিউব চ্যানেল বা অ্যাফিলিয়েট লিঙ্কেও হচ্ছে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি পিন্টারেস্ট ব্যবহার করে। ঠিক আছে, তো আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার যখন কাজ করব, আমাদের বায়াররা আমাদেরকে কাজ দিবে হচ্ছে যে তার জন্য একটা পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করে দেওয়ার পাশাপাশি তার অ্যাকাউন্টটার ম্যানেজ করার বা পিন্টারেস্ট মার্কেটিং এর কাজটা আমাদেরকে দিবে। মার্কেটিং মানে হচ্ছে এখানে তার যে ওয়েবসাইট থাকবে বা যেখানে সে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে চাচ্ছে, এটা হতে পারে একটা ইউটিউব চ্যানেল, হতে পারে একটা ওয়েবসাইট, হতে পারে একটা ব্লগ সাইট অথবা কোনো একটা শপিফাই স্টোর বা কোনো একটা অনলাইন বিজনেস আছে তার। ঠিক আছে, ওরকম একটা পেজ আছে, সেখানে সে ট্রাফিক জেনারেট করতে চাইছে। তো সে আমাদেরকে বলবে যে তুমি পিন্টারেস্টের মার্কেটিংটা করো। তো আমাদের কাজ হবে কি, যে তার ওয়েবসাইটের লিংকটা নিয়ে তার কাছ থেকে ওখানে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে মার্কেটিংটা করা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, তো ধরুন আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, এখান থেকে দেখাই। এখান থেকে ধরুন আমরা সার্চ করি যে হোম ডেকোর লিখে সার্চ করি। এখানে আমরা ইয়োর পিনের জায়গায় এটাকে অল পিন করে দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে সার্চ করি যে হোম ডেকোর। এখন আমরা সেভ করব না, আমরা জাস্ট পিনগুলো দেখি। তো আমি হোম ডেকোর নিয়ে হচ্ছে সার্চ করলাম। তো এখানে আমরা কিছু ইমেজ আর কিছু ভিডিও আমাদের সামনে দেখতে পাচ্ছি। এগুলোকে পিন্টারেস্টে বলা হয় পিন। ঠিক আছে, সবাই কেয়ারফুলি শুনবেন আমি কি বলছি, যদি প্রয়োজন হয় নোট করবেন খাতায়। এই যে আমাদের সামনে যে ইমেজগুলো এখন শো করছে এগুলো হচ্ছে পিন। পিন, ঠিক আছে, তো পিন মানে কি? পিন মানে হচ্ছে পোস্ট। আমরা ফেসবুকে পোস্ট, যেটাকে পোস্ট বলি, বা ইনস্টাগ্রামে যেটাকে পোস্ট বলি, সেটাকে পিন্টারেস্টে বলা হয় পিন করা। ঠিক আছে, পোস্ট করাই হচ্ছে পিন করা। তো পিন দু ধরনের হয়। আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা একটা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। পিন্টারেস্টটা হচ্ছে ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। এখানে ইমেজ শেয়ার করা হয়, ইমেজ পোস্ট করা হয়। ঠিক আছে, তো এই যে দেখেন ইমেজ, বিভিন্ন রকমের ইমেজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো দু ধরনের পিন হচ্ছে আমরা পাবলিশ করতে পারি, একটা হচ্ছে ইমেজ পিন, একটা হচ্ছে ভিডিও পিন। যেমন দেখুন, আমি একটা পিন যদি ওপেন করি, তো এটা একটা ইমেজ দেখে আমি কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা হচ্ছে একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে পাচ্ছি বা যে কোনো একটা ব্লগ সাইটের একটা আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ইমেজ পিন। এরপর আমি অন্য আরেকটা পিন দেখাই, যেমন এই পিনটা যদি আমরা দেখি, তাহলে দেখুন এটা একটা ভিডিও পিন, ভিডিও স্লাইডের আকারে হচ্ছে পিনটা দেখাচ্ছে। ঠিক আছে, এরকম শর্ট ভিডিও হচ্ছে পাবলিশ করা যায়। তো এটা হচ্ছে ভিডিও পিন বা এটাকে ভিডিও আইডিয়া পিনও বলে। আর ইমেজ পিন যেটা আছে সেটাকে ইমেজ পিনও বলা হয়, আবার স্ট্যাটিক পিনও বলে। ঠিক আছে, স্ট্যাটিক পিন বা ইমেজ পিন, আর এগুলোকে বলে ভিডিও পিন বা ভিডিও আইডিয়া পিন। তো আমি হোম ডেকোর না লিখে অন্য আরেকটা কিছু দিয়ে সার্চ করি, তাহলে আপনাদের বুঝতে আর একটু সহজ হবে। এখানে দেখুন, তো আমি টি শার্ট লিখে সার্চ করি। ঠিক আছে, তো টি শার্ট এটা লিখে সার্চ করলাম। তো এখন দেখুন টি শার্ট একটা প্রোডাক্ট। ঠিক আছে, একটা প্রোডাক্ট।
তো এই প্রোডাক্টের বিভিন্ন রকম পিন হচ্ছে আমাদের সামনে এসছে, বা বিভিন্ন পোস্ট হচ্ছে আমাদের সামনে এসেছে। এগুলো হচ্ছে অন্যদের করা পোস্ট। আমরা এখনো আমাদের অ্যাকাউন্টে কোনো পোস্ট করি নাই, এখানে অন্যদের করা পোস্ট গুলো হচ্ছে আমাদের এখানে শো করছে। তো ধরুন এখানে হচ্ছে আমি স্ক্রল করছি, আমি হচ্ছে একটা টি শার্ট কিনবো। তো তার জন্য আমি কি করলাম, এই ধরুন এই টি শার্টটা আমার পছন্দ হয়েছে। তো আমি কি করলাম, এই প্রোডাক্টটার পিনের মধ্যে হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন যে আমি হচ্ছে প্রোডাক্টের ইমেজটা সুন্দর মতো দেখতে পাচ্ছি। আরো কিছু পিনের ইমেজও নিচে সাজেশন দিচ্ছে যে তুমি চাইলে এগুলোও দেখতে পারো। আচ্ছা, তো আমি এখান থেকে দেখলাম। দেখার পর আমার হচ্ছে এই পিনটা, এই এটা ইমেজটা আমার পছন্দ হয়েছে বা প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে, এটা আমি এখন পারচেজ করব বা এটা এখন আমি কিনবো। তো কেনার জন্য আমি কি করব, এই যে দেখেন ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি, তাহলে এটা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে আমরা চলে আসলাম। ঠিক আছে, তো এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে আরো কিছু পিনের আইডিয়া পেয়ে যাচ্ছি। তো পিন্টারেস্টের কাজটা কি, পিন্টারেস্টের কাজ হচ্ছে একটা সাইট থেকে অন্য আরেকটা সাইটে হচ্ছে ট্রাফিক জেনারেট করাই হচ্ছে মূলত পিন্টারেস্টের কাজটা। ঠিক আছে, তো বোঝা গেছে কিনা বিষয়টা, যে আমরা কি করছি, যে আমরা এই যে পিন, পিন কাকে বলে সেটা বুঝতে পেরেছেন কিনা? পিন মানে হচ্ছে পোস্টগুলোকে পিন বলে। এটা প্রোডাক্ট হতে পারে, কোনো ব্লগ সাইট হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তো আমরা আমাদেরকে যখন আমাদের ক্লায়েন্টরা কাজ দিবে তখন সে বলবে কি যে তার এই প্রোডাক্ট গুলোকে পিন্টারেস্টে প্রমোট করার জন্য। তো এই প্রোডাক্টের আইডিয়া আমরা তার হচ্ছে ওয়েবসাইট থেকে পেয়ে যাব, ওখান থেকে ইমেজ নিয়ে ডিজাইন করে দেন হচ্ছে আমাদেরকে পাবলিশ করতে হয়। আচ্ছা, তো এই গেল একটা বিষয়। এরপর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। তো ইমেজ হচ্ছে দুই রকমের হতে পারে, না ইমেজ পিন দু রকমের হতে পারে, ইমেজ পিন আর হচ্ছে ভিডিও পিন। ঠিক আছে, দুই ধরনের হয়। তো আমরা আমাদের প্রোফাইলে যাই, ওখান থেকে হচ্ছে আমরা এখন এরকম পিন ডিজাইন করব আর পাবলিশ করব। তো পিন পাবলিশিং এর আগে আমাদেরকে হচ্ছে বোর্ড ক্রিয়েট করে নিতে হয়। তো বোর্ডটা কিরকম আমি বলি। যেমন আমরা ফেসবুকে পোস্ট করি না, বা কোনো ছবি যখন আপলোড করি তখন আমরা কি করি, একটা অ্যালবাম ক্রিয়েট করি। যেমন এই যে আমাদের কোথাও আমরা বেড়াতে গেলাম, কোথাও একটু ট্যুরে গেলাম, যে কক্সবাজার ট্যুর 2024। হ্যাঁ, তো আমরা কি করি, এরকম একটা অ্যালবাম তৈরি করে কক্সবাজারের ট্যুরের ছবিগুলো সবগুলো হচ্ছে ওই অ্যালবামের মধ্যে রাখি। আবার ধরুন এই যে জন্মদিন হয় আমাদের, তো বার্থডে ফটোস 2024 এরকম হচ্ছে অ্যালবাম নাম দিয়ে দেন হচ্ছে আমরা ওখানে আমাদের জন্মদিনের ছবিগুলো রাখি। বা ঈদ হয় আমাদের, ঈদ উল ফিতরের অনেকেই দেখি যে ঈদ উল ফিতরের ছবিগুলো একটা অ্যালবাম ক্রিয়েট করে সেখানে স্টোর করে রাখে বা ওখানে হচ্ছে এগুলো পোস্ট করে। তো এই যে অ্যালবামের যে কনসেপ্টটা, ফেসবুকে যেটা অ্যালবাম ক্রিয়েট করে নেই আমরা, সেটা হচ্ছে পিন্টারেস্টে সেটাকে বলা হয় বোর্ড ক্রিয়েট করা, বোর্ড। ঠিক আছে, যেমন নোটিশ বোর্ড থাকে না, এরকম এরকম এটার নাম হচ্ছে বোর্ড, অ্যালবামের নামটা হচ্ছে বোর্ড। এখন বিষয় হচ্ছে যে আপনারা মানে প্রোডাক্ট যেই রেলিভেন্ট হবে সেই রেলিভেন্ট হচ্ছে বোর্ড ক্রিয়েট করে নিতে হবে। এখন আপনি ধরুন অ্যালবামের নাম দিলেন কক্সবাজার ট্যুর। ঠিক আছে, সাপোজ আপনি নাম দিলেন কক্সবাজার ট্যুর, আর ওখানে আপনি ছবি রাখলেন হচ্ছে জন্মদিনের ছবি। তো এটা বিষয়টা এরকম হবে না। ঠিক আছে, কক্সবাজার ট্যুর যদি আপনি অ্যালবামের নাম দেন, ওখানে কক্সবাজার ট্যুরের ছবিগুলোই আপনাকে রাখতে হবে। তো এর কারণটা কি সেটা আমি একটু ব্যাখ্যা করি। যেমন ধরুন আমরা একটু আগে টি শার্ট লিখে সার্চ করলাম, তাই না? তো টি শার্টটা হচ্ছে একটা প্রোডাক্ট। এখন কোনো ব্যক্তির যখন টি শার্ট, এই প্রোডাক্টটা কেনার প্রয়োজন পড়বে, তখন সে কি লিখে সার্চ করবে? নিশ্চয়ই টি শার্ট লিখেই সার্চ করবে। সে তো মেকআপ আইটেম লিখে টি শার্ট সার্চ করবে না। এখন আপনি হচ্ছে প্রোডাক্ট প্রমোট করছেন হচ্ছে টি শার্ট, কিন্তু আপনি বোর্ড ক্রিয়েট করে রেখেছেন মেকআপ আইটেম। মেকআপ আইটেমের মধ্যে নিয়ে আপনি টি শার্ট প্রোডাক্টের পিনগুলো আপনি পাবলিশ করলেন।
তো এ থেকে কি হবে? আপনার এই প্রোডাক্টগুলো কি কেউ খুঁজে পাবে? পাবে না। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে কি করতে হয়? পিনগুলোকে, বোর্ডগুলোকে এসইও অপটিমাইজ করতে হয়। এসইও অপটিমাইজেশন মানেই হচ্ছে আহ, এখানে হচ্ছে সার্চেবল কিওয়ার্ড দিয়ে আমাদেরকে বোর্ডের নাম রাখতে হবে। তারপর আমরা যে পিনগুলো পাবলিশ করব সেগুলোর টাইটেল ডেসক্রিপশনেও সেই কিওয়ার্ড গুলো থাকতে হবে। ঠিক আছে, এটাও তো একটা সার্চ ইঞ্জিন, তাই না? এই পিন্টারেস্টটা কি একটা সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। সার্চ ইঞ্জিন কি জানা আছে কিনা? আমি বলেছি কিনা ক্লাসে? ইয়েস অথবা নো লিখে জানান। সার্চ ইঞ্জিন কি বলেছিলাম কিনা ক্লাসে? আচ্ছা, মানে আমরা কোনো কিছু সার্চ করার জন্য যেই ইঞ্জিনটাকে ব্যবহার করি সেটাকেই সার্চ ইঞ্জিন বলে। যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, তারপর ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, ফেসবুককেও আমরা একটা সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করি, ইউটিউবকে আমরা সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করি। সিমিলারলি পিন্টারেস্টটাও একটা সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। তো এখানে আপনি যা কিছু লিখে, যে কিওয়ার্ড লিখে সার্চ করছেন, সেটার সাথে রেলিভেন্ট প্রোডাক্ট গুলোই হচ্ছে আপনি ওই কিওয়ার্ড গুলো দিয়ে বোর্ডও ক্রিয়েট করবেন, পিনের টাইটেল ডেসক্রিপশনেও সেই কিওয়ার্ড গুলো থাকতে হবে। ঠিক আছে, তো আমাদেরকে শুরুতে কি করতে হবে? একটা বোর্ড ক্রিয়েট করে নিতে হয়, যে যেই বোর্ডের আন্ডারে আমরা পিনগুলো রাখবো। তো আমি এখানে একটা ওয়েবসাইটে যাই। তো এটা একটা ওয়েবসাইট, এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। সে হচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম, তারপর হচ্ছে বিউটি প্রোডাক্টস, এগুলো সেল করে। ঠিক আছে, তো আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবো এই যে এগুলো হচ্ছে তার প্রোডাক্ট। হেয়ার অয়েল আছে, তারপর হচ্ছে এরকম বিভিন্ন রকম মেকআপ আইটেম আছে তার। তো সে কি করে? পিন্টারেস্টের মাধ্যমে হচ্ছে এই প্রোডাক্ট গুলোকে প্রমোট করে। তো ধরুন এই ব্যক্তি আমাদেরকে কাজ দিল যে তুমি আমার এই প্রোডাক্ট গুলোকে প্রমোট করো পিন্টারেস্টের থ্রু, বা পিন্টারেস্টকে ইউজ করে তুমি আমার প্রোডাক্ট গুলো প্রমোট করে দাও। ঠিক আছে, তো আমরা কি করব? আমাদেরকে কি দিবে সে? ওয়েবসাইটের লিংকটা দিবে। যদি তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আগে থেকেই তৈরি থাকে বা সেট আপ করা থাকে, পিন্টারেস্ট অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস আপনাকে দিবে। তার ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ডটা আমাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে, বুঝে রাখেন কাজ কিভাবে আসে, সেটাও বুঝে রাখেন। পিন্টারেস্টের জন্য, কাজের জন্য যদি আপনাকে হায়ার করে, সেক্ষেত্রে যদি বাইরের আগে থেকেই পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকে, পিন্টারেস্ট অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস আপনাকে দিবে, তার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিবে। আপনি জাস্ট ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। আর এই ওয়েবসাইট বা যেই সাইটে সে হচ্ছে ট্রাফিক নিতে চাইছে, সেই সাইটের লিংকটা আপনাকে দিবে। তা আপনার কাজ হচ্ছে ওয়েবসাইটে আসবেন, এসে পরে প্রোডাক্ট অনুযায়ী পিন তৈরি করে তার পিন্টারেস্ট অ্যাকাউন্টে পাবলিশ করে দিবেন। আর যদি পিন্টারেস্ট অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে তার ইমেইল অ্যাড্রেসটা আপনাকে দিবে। তো তার ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনি তার জন্য একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করে তার প্রোডাক্ট গুলো প্রমোট করে দিবেন। ঠিক আছে, সিম্পল কাজ। তো ধরুন এখান থেকে আমরা কি করব? পিন পাবলিশ করব। তো পিন পাবলিশ করার জন্য ধরুন এই প্রোডাক্ট আমরা নিলাম। তো যেই প্রোডাক্টটাকে হচ্ছে প্রমোট করবেন, সেটাকে ক্লিক করবেন। ওখানে তো অনেকগুলো প্রোডাক্ট আছে, আমরা ওই প্রোডাক্টের পেজটাকে ওপেন করলাম। তো এটা একটা মেকআপ আইটেম, আইশ্যাডো প্যালেট। তো এই প্রোডাক্টটাকে হচ্ছে আমরা এখন প্রমোট করব। তো আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টে আসি। এসে দেখবো যে আমাদের আইশ্যাডো প্যালেট বা মেকআপ আইটেম নিয়ে কোনো বোর্ড তৈরি করা আছে কিনা, যদি আগে থেকে তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকে। আর যদি না থাকে, আপনি ক্রিয়েট করে নেবেন। তো আমরা এখানে আহ, দুটো অপশন দেখতে পারবো, ক্রিয়েটেড আর সেভড। সেভড অপশনে আসবেন। সেভড অপশনে আসার পর এখানে নিচে প্লাস বাটন আছে, এটা ক্লিক করার পর দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি, পিন আর হচ্ছে বোর্ড। তো আমরা বোর্ড ক্রিয়েট করে নিব আগে। যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে, তাহলে আর হচ্ছে আমাদেরকে বোর্ড ক্রিয়েট করা লাগছে না। আর যদি না তৈরি করা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে তৈরি করে নিব। তো যেহেতু এটা আইশ্যাডো প্যালেট, এটা একটা মেকআপ আইটেম, তো আমি আই মেকআপ এটা লিখে হচ্ছে একটা বোর্ড তৈরি করব।
আই মেকআপ প্রোডাক্ট লিখতে পারি। ঠিক আছে, তো আমি বোর্ডের নাম এটা দিলাম, দিয়ে পরে এখান থেকে হচ্ছে ক্রিয়েট অপশনে যাব। এখানে আমাদেরকে কিছু সাজেশন দিবে, এগুলো অন্যদের করা পিন। ঠিক আছে, তো আপনি চাইলে এগুলো সেভ করতে পারেন, আর না চাইলে না করেন। তো আমি এখান থেকে ডান করে দিলাম, আমি সেভ করলাম না। তো আই মেকআপ প্রোডাক্ট নামে হচ্ছে আমাদের একটা বোর্ড তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই বোর্ডের ভিতরে আমাদেরকে পিন পাবলিশ করতে হবে। তো এখানে বোর্ডের কিছু ডেসক্রিপশন লেখা যায়, ডেসক্রিপশনে আপনি চাইলে কিছু কিওয়ার্ড দিয়ে ডেসক্রিপশনটা তৈরি করতে পারেন। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিই। তো ডেসক্রিপশনে প্রোডাক্টের কিছুটা ডেসক্রিপশন নেওয়া যায়। বা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটিতে যদি গিয়ে বলেন যে আমাকে আই মেকআপ আইটেম বা হচ্ছে আমাদের আমার এই প্রোডাক্টটার উপর একটা ডেসক্রিপশন লিখে দাও পিন্টারেস্টের জন্য, সে সুন্দর মতো লিখে দিবে। আমি এখানে ছোট্ট করে ডেসক্রিপশন একটা লিখে দেই। এডিট বোর্ডে যাব, গিয়ে এখানে ডেসক্রিপশনে অ্যাড করে দিচ্ছি। আই মেকআপ আই মেকআপ প্রোডাক্টস। আমি আমার মতো ছোট করে একটা ডেসক্রিপশন এখানে লিখে দিলাম। এখানে খুব বড় করেও লেখা যায় না, 500 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে লিখতে হবে। তো এখানে কিছু হ্যাশট্যাগ আমরা দিব। তো এই প্রোডাক্টের সাথে রেলিভেন্ট হ্যাশট্যাগ দিতে হবে। তো এখানে আমি আই শ্যাডো এটা দিতে পারি, আই শ্যাডো, হ্যাশট্যাগ আই শ্যাডো। প্যালেট, প্যালেট স্পেলিংটা সম্ভবত ভুল আছে। Hashtag। খুব বেশি হ্যাশট্যাগ দেওয়া যাবে না, মিনিমাম হচ্ছে 3টা আর ম্যাক্সিমাম 5টা। আমি এখানে 3টা হ্যাশট্যাগ দিয়ে দিলাম, দিয়ে ডান করে দিব। ঠিক আছে, তো আমার বোর্ডটা হচ্ছে আমি এসইও অপটিমাইজড করে নিয়েছি, এখানে আমার সার্চেবল কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে আমি এখানে তৈরি করেছি। আচ্ছা, তো এখানে আমাদের কাজ শেষ। আমরা হচ্ছে আহ, আমাদের ওয়েবসাইটে চলে আসব। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে প্রথমে পিন ডিজাইন করতে হবে। পিন মানে হচ্ছে ইমেজটা আগে আমাদেরকে ডিজাইন করে নিতে হবে। তো ইমেজ ডিজাইনিং এর জন্য হচ্ছে আমরা ক্যানভার হেল্প নিব। আচ্ছা, কার স্ক্রিন শেয়ার করছি? মালিহা, আপনার ক্যানভা আছে কিনা? মালিহা, ক্যানভা আছে আপনার?
আচ্ছা, তো এখানে যেহেতু আমাদের হচ্ছে এটা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট, ইমেজের ডিজাইনিংটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। আপনি যত সুন্দর ইমেজ ডিজাইন করতে পারবেন তত বেশি হচ্ছে আপনার পিনে ভিউজ বাড়বে, ইমপ্রেশন হবে। ঠিক আছে, আর হচ্ছে কাস্টমাররাও আকৃষ্ট হবে। তো পিন্টারেস্টের আইডিয়াল পিনের সাইজ হচ্ছে 1000 × 1500 পিক্সেল। তো আমরা এখানে ক্রিয়েটেড ডিজাইনে এসে এখানে যদি পিন্টারেস্ট, এই যে পিন্টারেস্ট পিন 1000 × 1500 পিক্সেল, এটা নিবেন। এটা আইডিয়াল পিনের সাইজ, আর এটা হচ্ছে বড় সাইজের পিন। তো আমরা আইডিয়াল পিন যেটা, এটা নিব, এই সাইজটা নিব। তো এখানে বিভিন্ন রকম টেমপ্লেট দেখাবে। ফ্রি ভার্সন ইউজ করলে ফ্রি টেমপ্লেট গুলো নিবেন, যেগুলোর পাশে এই যে প্রো লেখা সেটা নেওয়া যাবে না। এখানে সার্চ করা যায়। প্রো মানে প্রিমিয়াম, যেটা হচ্ছে টাকা দিয়ে পারচেস করতে হয়। আচ্ছা, এখানে বিভিন্ন রকম টেমপ্লেট থাকবে, আপনারা আপনাদের পছন্দসই টেমপ্লেট নিয়ে ডিজাইন করবেন। ক্যানভাটা অনেক বেশি প্র্যাকটিস করবেন। অনেক বায়ার আছে যারা কিনা হচ্ছে ক্যানভা এক্সপার্ট খুঁজে। ক্যানভা মানে ডিজাইনিং যদি ভালো করতে পারেন, এটা খুব ভালো প্লাস পয়েন্ট। এখানে সব প্রো এলিমেন্ট দেখতে পাচ্ছি আমি। ফ্রি যেগুলো আছে এগুলো তো একটাও পছন্দ হয় না। আচ্ছা, আমি এটা নিলাম, এটা ফ্রি আছে। তো এটাকে হচ্ছে আমরা কাস্টমাইজ করে নিব আমাদের চাহিদা মতো। তো পিন্টারেস্টে চলে আসি। না সরি, পিন্টারেস্টে না, আমরা হচ্ছে ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে এই যে প্রোডাক্টের যে ইমেজটা আছে সেটাকে আমাদের লাগবে। তো আমরা এখান থেকে সেভ করে নিতে পারি। সেভ করে নিলে আপনার ডিভাইসে সেভ থাকবে, তারপর আপনি ক্যানভাতে ডাউনলোড করে নিতে পারবেন। আর কাজটাকে সহজ করার জন্য আমি হচ্ছে কপি করে নিই। ঠিক আছে, তো আমি এখান থেকে কপি করে নিলাম, সেভ করেও নেওয়া যায়। এখানে এসে টেমপ্লেটের উপরে আমি হচ্ছে পেস্ট করে দিলাম। তো এখানে দেখুন চলে আসছে। এটাকে একটু টেনে উপরে উঠাই দিই। এখানে একটা ফ্রেম করা ছিল। ঠিক আছে, এর আগে যে ইমেজটা ছিল ওটার নিচে একটা ফ্রেম ছিল। তো এটাকে জাস্ট আমি ড্র্যাগ করে এনে ড্রপ করে দিলাম। মানে ক্যানভার বৈশিষ্ট্যই এটা, ড্র্যাগ এন্ড ড্রপ। ড্র্যাগ মানে হচ্ছে টেনে ধরে ড্রপ করে দেওয়া। তো আমি কি করলাম, এখানে ড্র্যাগ করে এনে ড্রপ করার পর আমার প্রোডাক্টের ইমেজটা হচ্ছে এখানে বসে গেছে। তো এটাকে আমরা যে কোনো ভাবে হচ্ছে আহ ব্যবহার করতে পারি। এখানে একটু ক্রপ করে নেওয়া যায়। ক্রপ করে আপনি একটু পজিশনটা ঠিক করে দেন কোথায় ভালো লাগছে। ঠিক আছে, এভাবে বাড়িয়ে কমিয়ে নেন। আমি এখানেই ডান করে দিচ্ছি। ব্যাস। তো এখানে আমাদের প্রোডাক্টের টাইটেল যেটা ছিল এই টাইটেলটা আমরা এখানে বসাবো। এটাও আমরা ওয়েবসাইটে পেয়ে যাব প্রোডাক্টের টাইটেল। এই যে এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেলটা। ক্যানভা টাইটেলটাকে কপি করে নিয়ে হচ্ছে আমরা এখানে চলে আসলাম ক্যানভাতে। এখানে এটাকে পেস্ট করি। তো আপনার যতটুকু প্রয়োজন হচ্ছে সেটা রাখেন, বাকিটা আপনি মুছে ফেলেন বা কেটে দেন। ছোট করে দেই।
এখানে চাইলে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। স্ক্রিনে দাগাবেন না। জাম্বেল না কি যেন একটা নাম দেখলাম। জাম্বেল হোসাইন, স্ক্রিনে কেন দাগাচ্ছেন? স্ক্রিন ক্লিন করেন। জাম্বেল হোসেন শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো এখানে আমরা কি করলাম, আমাদের প্রোডাক্টের টাইটেলটাকে বসিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে কালার চেঞ্জ করেন আপনি আপনার মতো করে। তো ওদের যেটা থিম কালার, এটা হচ্ছে এই যে পিঙ্কিশটা, ওদের ব্র্যান্ড কালার হচ্ছে এটা, এই এই সাইটের। ব্ল্যাক করে দেই। তো এইভাবে হচ্ছে আমরা একটা পিন ডিজাইন করে নিলাম, এটাকে আমরা এখন ডাউনলোড করব। জেপিজি ফরম্যাট বা পিএনজি ফরম্যাটে করা যায়, আমি জেপিজি তে করব। করে এখান থেকে ডাউনলোড। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে পিন্টারেস্টে। আমরা পিন্টারেস্টে চলে আসব। এখান থেকে হচ্ছে আমরা প্রোডাক্ট পিন করার জন্য আমি সেভড অপশন থেকে যেতে পারি। এই যে আই মেকআপ প্রোডাক্ট নামে হচ্ছে আমরা একটা বোর্ড তৈরি করেছিলাম, এই বোর্ডটা এখানে শো করছে। সেভড অপশনে বোর্ড গুলো দেখা যায়। ঠিক আছে, 12 মিনিট আগে করেছি, এখনো এটাতে কোনো পিন পাবলিশ করি নাই, 0 পিন দেখাচ্ছে। একটা বোর্ডের আন্ডারে অনেক পিন রাখা যায়, 5,000 10,000 পর্যন্তও আপনি একটা বোর্ডের ভিতরে পিন রাখতে পারবেন। তো আমরা সেভড অপশনে আসার পর এখান থেকে এই প্লাস বাটনে ক্লিক করলে এখান থেকে পিন ক্রিয়েট করার অপশন পাবো। তো পিনের জন্য আমাদের শুরুতেই হচ্ছে ইমেজটা লাগছে। ঠিক আছে, হাই কোয়ালিটি ইমেজ জেপিজি দিতে হবে, 20 MB নিচে। ঠিক আছে, আর যদি MP4 ফাইলস দেন বা ভিডিও পিন দেন সেটা হবে 200 MB নিচে, বা 200 MB কম। তো আমরা এখান থেকে আমাদের ইমেজটাকে নিয়ে আসি, এটাকে আমরা ওপেন করে দিই। ঠিক আছে, আমাদের প্রোডাক্টের ইমেজ চলে আসছে। এরপর আমাদের কি কি লাগছে, একটা টাইটেল লাগছে, ডেসক্রিপশন লাগছে, লিংক লাগছে, বোর্ড চুজ করতে হচ্ছে, আর হচ্ছে কিছু ট্যাগ আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, তো টাইটেল আমরা কোথায় পাবো, আমাদের যে প্রোডাক্ট ইমেজ ইয়ে আছে, ওয়েবসাইটটা আছে, এখানেই হচ্ছে টাইটেলটা আছে। তো আমি টাইটেলটাকে কপি করে নিলাম, পিন্টারেস্টে চলে আসব, এসে এখানে টাইটেলে এটাকে পেস্ট করে দিব। এরপর ডেসক্রিপশনও আমরা প্রোডাক্টের এখানে পেজে পেয়ে যাব, প্রোডাক্ট পেজে পেয়ে যাব। একটু নিচে স্ক্রল করলে এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন। ঠিক আছে, তো টাইটেল হবে 100 ক্যারেক্টারের ভিতরে, আর ডেসক্রিপশন হবে হচ্ছে 500 ক্যারেক্টারের মধ্যে। হ্যাঁ, খুব বড় করে লেখা যায় না। তো আমি এটাকে কপি করে নিলাম, পিন্টারেস্টে এসে ডেসক্রিপশন পেস্ট। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে এই প্রোডাক্ট রেলিভেন্ট কিছু হ্যাশট্যাগ দিয়ে দেওয়া, মিনিমাম 3টা হ্যাশট্যাগ দিবেন। তো প্রোডাক্ট কি, প্রোডাক্ট হচ্ছে আইশ্যাডো প্যালেট, আইশ্যাডো প্যালেট।
LETTE, আইশ্যাডো প্যালেট। এরপর হ্যাশট্যাগ আই মেকআপ প্রোডাক্ট। এরপর এটার একটা বিশেষত্ব আছে, এই প্রোডাক্টের একটা বিশেষত্ব আছে, এটা দেখেন এই যে ভেগান, ঠিক আছে, এটা হচ্ছে ক্রুয়েলটি ফ্রি বা ভেগান মেকআপ। তো এটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে। জাম্বেলকে এখন ক্লাস থেকে বের করে দিতে হবে আমাকে। মানুষ একবারই তো শিখে যায়, এতবার বলা লাগে? ভেগান আই শ্যাডো। আচ্ছা, হ্যাশট্যাগ কেন দিতে হয়? হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া সাইটে হ্যাশট্যাগের হচ্ছে বিশাল ভূমিকা আছে। হ্যাশট্যাগ দিয়ে যখন কোনো একটা কিওয়ার্ড লেখা হয়, সেটা হচ্ছে এটার জোরালো হয়। আর হচ্ছে এই হ্যাশট্যাগ দিয়ে যদি এই কিওয়ার্ডটা যখন এটা সার্চ করবে, তখন আমাদের এই পোস্টটা হচ্ছে তার সামনে যাওয়ার বা হচ্ছে সার্চ রেজাল্টে শো করার একটা পসিবিলিটি থাকে। এজন্য আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব। খুব বেশি হ্যাশট্যাগ পিন্টারেস্টে ব্যবহার করা যায় না, মিনিমাম 3টা ম্যাক্সিমাম 5টা। এরপর হচ্ছে আমরা লিংক দিব। লিংক বলতে হচ্ছে এই প্রোডাক্টটার পেজের যে ইউআরএলটা আছে, যে লিংকটা আছে, সেটাই হচ্ছে আমাদের এখানে ডেস্টিনেশন লিংক। তো এটাকে আমরা কপি করে নিলাম, নিয়ে এসে এখানে লিংকের জায়গায় হচ্ছে এটাকে আমরা বসিয়ে দিলাম। এরপর আমাদের বোর্ড চুজ করতে হবে, কোন বোর্ডে আমরা হচ্ছে রাখবো। তো আমাদের একটাই বোর্ড এখন ক্রিয়েট করা, আই মেকআপ প্রোডাক্ট, এটাতে রাখবো। এরপর চাইলে এখানে কিছু ট্যাগ দেওয়া যায়, আর এগুলো না দিলেও কোনো সমস্যা হয় না, ট্যাগ না দিলেও কোনো প্রবলেম নেই। তো আমি এখানে সার্চ করে দেখি, এই যে আই মেকআপ ট্যাগ আমাকে সাজেশন দিচ্ছে, যে যদি সাজেশন দেয় ওখান থেকে পিক করবেন। আই শ্যাডো, ব্যাস। তো আমি দুইটার মতো ট্যাগ দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমরা পাবলিশ করে দিব। তো আমি আরেকবার রিক্যাপ করে দিই আমাদের কি কি লাগছে একটা পিন পাবলিশিং এর জন্য। শুরুতেই আমাদের হচ্ছে পিনের ইমেজটা লাগছে। পিনের ইমেজের জন্য আমরা আমাদের যে ক্লায়েন্ট থাকবে তার ওয়েবসাইটে যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টের ইমেজটাকে আমরা ব্যবহার করব। এরপর লাগছে টাইটেল, এরপর ডেসক্রিপশন, লিংক, বোর্ড, তারপর কিছু ট্যাগ। এই সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিব। আচ্ছা, আমাদের পিনটা পাবলিশ হয়ে গেছে, আমরা এখান থেকে ভিউ করতে পারবো বা আমাদের প্রোফাইলে গেলেও দেখতে পাবো। এটা রিফ্রেশ দেই। তো এখানে দেখেন এই যে ক্রিয়েটেড অপশনে আমাদের এই পিনটা দেখাচ্ছে। এটা হচ্ছে ইমপ্রেশন বা কয়টা ভিউ হলো, এই যে চোখের মতো যে আইকনটা, এটাতে আমরা দেখতে পাবো যে কয়জন আমাদের পিনটা দেখলো, আর কয়জন হচ্ছে পিনটা সেভ করলো, আর কতজন হচ্ছে ক্লিক করে আমাদের পিন ওয়েবসাইটে গেল। এই স্ট্যাটিস্টিক্সটা এখানে দেখা যায়। এটা হচ্ছে আমাদের পিনটা। হ্যাঁ, ইমপ্রেশন, কতজন দেখলো, পিনে কয়জন ক্লিক করলো, কয়জন সেভ করলো, এটা হচ্ছে এখানে দেখা যাবে। ঠিক আছে, এই হচ্ছে পিন। আর নিচে যেগুলো, এগুলো হচ্ছে অন্যদের করা পিনগুলো আমাদেরকে দেখাচ্ছে, যে এই সিমিলার প্রোডাক্টটাও হচ্ছে এখানে আছে। অন্যদের, আমাদের করা না। ঠিক আছে, তো এভাবে একটা পিন আমরা পাবলিশ করলাম। তো একটা পিন পাবলিশ করার পর আমাদেরকে হচ্ছে 20 মিনিট 25 মিনিট পরে গিয়ে আরেকটা পিন পাবলিশ করবেন। একসাথে অনেকগুলো পিন পাবলিশ করলে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়। আমরা পিন্টারেস্টে একদিনে বা 24 ঘন্টায় 25টা পিন পাবলিশ করতে পারি। তবে একদম নতুন অ্যাকাউন্টে 25টা পিন একদিনে পাবলিশ করতে যাবেন না, 10 থেকে 12টা। ঠিক আছে, ম্যাক্সিমাম 10 থেকে 12টা পিন পাবলিশ করবেন। অবশ্যই খেয়াল রাখবেন যে একটা পিন পাবলিশের
পাবলিশ করার 20 মিনিট বা আধা ঘন্টা পরে গিয়ে আরেকটা পিন আমরা পাবলিশ করব নতুন অ্যাকাউন্টে। পুরোনো অ্যাকাউন্টেও তাই, একসাথে অনেকগুলো পিন পাবলিশ করা যায় না, একটু সময় গ্যাপ নিয়ে তারপর হচ্ছে পিন পাবলিশ করতে হয়। তো আমরা একটা ইমেজ পিন পাবলিশিং দেখলাম, এরপর ভিডিও পিন কিভাবে পাবলিশ করতে হয় সেটা দেখব। তার আগে আমরা হচ্ছে একটু সময় নিব। আর হচ্ছে আমি আপনাদেরকে টার্মস অফ সার্ভিসেস, পিন্টারেস্টের টার্মস অফ সার্ভিসেস আমাদের জানা প্রয়োজন, কারণ আমরা যেহেতু পিন্টারেস্ট নিয়ে কাজ করব, আর পিন্টারেস্ট ভীষণ সেন্সিটিভ একটা সোশ্যাল মিডিয়া সাইট। এখানে হচ্ছে ওরা দুমদাম করে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়। আর একবার রেস্ট্রিক্টেড হয়ে গেলে এটা হচ্ছে রিকভারি করার চান্সেস খুব কম থাকে। ঠিক আছে, যেহেতু আমাদের দেশে পারমিশন নাই, চান্সেস কম থাকে, তো এদের টস গুলো মেনে চলতে হয় আমাদেরকে, বা যেসব রুলস হচ্ছে ওরা রিকমেন্ড করে সেটা অবশ্যই মানতে হবে। তো এখানে বিজনেস টার্মস অফ সার্ভিসটা আমরা একটু দেখে নেই। এটা ওদের অফিসিয়াল সাইট। আচ্ছা, এগুলো সবাই একটু পড়াশোনা করবেন। ঠিক আছে, টার্মস অফ সার্ভিস পিন্টারেস্ট লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এখানে এসে একটু পড়াশোনা করবেন যে কন্টেন্ট কিরকম হতে হবে, কিভাবে হচ্ছে পিন্টারেস্ট কি অ্যালাউ করে, তারপর কি অ্যালাউ করে না, এগুলো আমাদের জানা প্রয়োজন আছে। আর বেসিক যেগুলো আছে সেগুলো তো আমি বললামই, এগুলো অবশ্যই হচ্ছে মেনে চলতে হবে। আর এখানে যা যা কিছু আছে এগুলো একটু পড়বেন, সবাই পড়াশোনা করবেন। ইংলিশ বুঝতে প্রবলেম হলে এটা কপি করে গুগল ট্রান্সলেটরে বাংলা করে নেবেন, কিন্তু এগুলো জানা প্রয়োজন। ঠিক আছে, তো টার্মস অফ সার্ভিস গুলো অবশ্যই সবাই জেনে নেবেন, পড়ে নেবেন। আচ্ছা, তো আমরা কি করব, আমরা একটা ভিডিও পিন ডিজাইন করব। তো ভিডিও পিনের জন্য উম, আমরা হচ্ছে হোমে যাই, আরেকটা পিন নিয়ে আরেকটা প্রোডাক্ট নেই। আচ্ছা, এটা একটা প্রোডাক্ট, এটা আমরা দেখি ভিডিও পিন তৈরি করবো। তো ভিডিও পিনটা অনেকটা হচ্ছে ফেসবুকের স্টোরির মতো। ফেসবুকে আমরা স্টোরি দেই না, যে কয়েকটা ইমেজ হচ্ছে স্লাইড আকারে শো করে, এটাই অনেকটা এরকমই। একই সাইজের হবে, আমরা ইমেজ পিন যে সাইজের নিয়েছিলাম সেম সাইজেরই হবে। তো এখান থেকে আমরা টেমপ্লেট নিয়ে নিব। সব প্রো এলিমেন্ট। প্রো। আচ্ছা, আমি এখানে একটা টেমপ্লেট নিলাম, এখানে আমি 5টার মতো টেমপ্লেট নিব। অ্যাড পেজে গিয়ে আমি কয়েকটা টেমপ্লেট নিব। সবগুলো কাছাকাছি।
যেহেতু ফ্রি ভার্সন একটু উম, মানে আমাদের চয়েস কম থাকবে। ঠিক আছে, তো আমি এখানে 5টা টেমপ্লেট নিয়ে নিলাম, বা একটা টেমপ্লেটকেও আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারি। আচ্ছা, তো শুরুতে আমাদের কি লাগছে, যে প্রোডাক্টটাকে প্রমোট করব সেটার হচ্ছে ইমেজটা লাগছে, এই ইমেজটা লাগছে। এখান থেকে আমি জাস্ট কপি করে নিলাম, এখানে এসে পেস্ট। একটু টেনে ধরলেই এটা এখানে বসে যাবে। টাইটেলটাকে কপি করলাম, টাইটেল পেস্ট। এখন কালার চেঞ্জ করেন, বাড়ান কমান সব আপনার উপর, আপনি যেভাবে আপনার ডিজাইন করতে চান সেটা করেন। কালার জাস্ট আমি একটু দেখি কেমন দেখায় চেঞ্জ করলে। না, আগে যেটা ছিল সেটাই ভালো। এখানে টেক্সটের কালারটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, তো আমার একটা টেমপ্লেটের কাজ শেষ। এটাকে হচ্ছে আমি এখন অ্যানিমেট করে নিব। অ্যানিমেট করার জন্য এই টেমপ্লেটটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট মানে হচ্ছে একটা ক্লিক করলে এই যে চারপাশে দেখেন বর্ডার হয়ে গেছে, এটা সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা অ্যানিমেট অপশনে যাব। যাওয়ার পর এখানে বিভিন্ন রকম অ্যানিমেশন আমাদেরকে শো করবে, যার যেমন ভালো লাগে সেটা নিয়ে নেবেন। তো আমি এটা নিলাম। তো আমার একটা টেমপ্লেট আমি ডিজাইন করে নিয়েছি, এখন জাস্ট এখানে এসে এটা পেস্ট করতে পারি, বা আমি আরেকটা কাজ করতে পারি, এটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নিলে আমার এখানে কষ্ট কম হবে। জাস্ট একটু প্লেসমেন্টটা একটু চেঞ্জ করে দিলে এটা আলাদা একটা টেমপ্লেট মনে হবে।
একটু চেঞ্জেস এনে দেই। বেশি ক্যাটকেটে লাগছে। কোথায় গেল? গ্রুপ করা যাচ্ছে না, মাঝামাঝি এনে দেই। এভাবে একটা থাক টেমপ্লেট। চাইলে এখানে টেক্সটের কালার গুলো চেঞ্জ করে দিলে এটা অন্যরকম মনে হবে। ব্যাস, এটাকে আমি ডুপ্লিকেট করে নিব। পেজটাকে ডুপ্লিকেট করে নিলে কাজটা সহজ হবে।
এগুলো চাইলে চেঞ্জ করতে পারেন। ব্যাস, তো আমাদের আরেকটা টেমপ্লেট তৈরি হয়ে গেল। এরপর আমরা আবার ডুপ্লিকেট করব। 5টা স্লাইড নিব আমি। আহ এখান থেকে নিচে নামিয়ে দিই। কালার চেঞ্জ করে দিতে পারেন চাইলে। ডুপ্লিকেট করব, আরেকটা স্লাইড তৈরি করব। একটা ফ্রেম নিয়ে আসি। তাই না পছন্দসই।
আমাদের 5টা স্লাইড তৈরি হয়ে গেছে, আমরা এখান থেকে শেয়ার করে নিব। ডাউনলোড MP4 ভিডিও হবে, এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড শেষ, ক্যানভার কাজ শেষ। এই যে সেভড অপশনে এসে প্লাস বাটনে ক্লিক করবেন, এখান থেকে পিন। আচ্ছা, ভিডিও পিনটা পাবলিশ করার জন্য আমরা হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট এসে ক্রিয়েটেড, না সরি, সেভড থেকে প্লাস বাটনে ক্লিক করলে, পিনে ক্লিক করলে এখানে চলে আসবো। তো এখানে হচ্ছে কাভারটাকে এডিট করে নিতে হয়। এডিট কাভারে যাব, এখান থেকে যেটাকে আপনি কাভার দিতে চাইছেন সেটাতে ক্লিক করবেন। তো আমি এটা দিলাম, দিয়ে এখান থেকে ডান করে দিলাম। তো আমার এখানে কাভার চলে আসছে। এরপর হচ্ছে টাইটেল ডেসক্রিপশন, আমরা ইমেজ পিন যেভাবে করেছিলাম সেভাবে। শেষ। গুড বয়, এসো এখানে বসো। তো এখানে হচ্ছে আমাদের যে টাইটেলটা ছিল, টাইটেলটাকে নিলাম। প্রসেস একই, একটু আগে যেভাবে করলাম না ইমেজ পিন, একই রকম প্রসেস। ডেসক্রিপশন এখানে প্রোডাক্টের পেজে পেয়ে যাব। ডেসক্রিপশন কপি করলাম আমি, এখানে এসে ডেসক্রিপশনটাকে বসাই দিলাম। কিছু হ্যাশট্যাগ দিয়ে দিই। লিপস্টিক।
তো এখানে কিছু হ্যাশট্যাগ আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজের লিঙ্কটা লাগবে। লিঙ্কটাকে কপি করলাম, পিন্টারেস্টে এসে পেস্ট। বোর্ড চুজ করতে হবে, তো প্রোডাক্ট রেলিভেন্ট বোর্ড তৈরি করে নেবেন। তো আমার এখানে আই মেকআপ প্রোডাক্ট নামে আছে, তো আমি নতুন ভাবে আরেকটা বোর্ড ক্রিয়েট করে নিই, শুধুমাত্র মেকআপ প্রোডাক্ট দিয়ে দেই। মেকআপ প্রোডাক্টস দিয়ে আমি বোর্ড ক্রিয়েট করে নিলাম। এগুলো যে কোনো টাইমে এডিট করা যায়। এরপর কিছু ট্যাগ আমি চাইলে দিতে পারি এখানে। লিপস্টিক, লিপস্টিক আছে। লিপ গ্লস, তো এখান থেকে আমি দুইটা ট্যাগ দিয়ে দিলাম, দিয়ে পরে এখান থেকে পাবলিশ করব। লিংক ছাড়াও হচ্ছে পিন পাবলিশ করা যায়। এখন আপনারা প্র্যাকটিস পারপাস, যেহেতু আপনাদের কোনো ওয়েবসাইট নেই, আপনারা হচ্ছে যে কোনো সাইট থেকে ইমেজ নিয়ে এরকম টাইটেল ডেসক্রিপশন তৈরি করে লিংক ছাড়াও হচ্ছে পিন পাবলিশ করতে পারবেন। যে কোনো ওয়েবসাইট থেকে হচ্ছে ইমেজটা নেন, টাইটেল ডেসক্রিপশনটা নিয়ে পিন ইয়ে করেন, লিংকটা দিবেন না। লিংক ছাড়াও পাবলিশ করলেও হচ্ছে অনেক রিচ হয়। আবার একটা লিংকে হচ্ছে বারবার প্রমোট করা যাবে না, ঠিক আছে? একটা লিংকে আপনি যদি একই লিংকে বারবার ব্যবহার করতে থাকেন, তাতেও হচ্ছে পিন্টারেস্ট এটাকে স্প্যামিং মনে করে, সেটা করা যাবে না। লিংক ছাড়া পাবলিশ করবেন, এখন প্র্যাকটিস পারপাস লিংক দিবেন না, ঠিক আছে? তো আমাদের হচ্ছে দুটো পিনে আমরা পাবলিশ করে দিলাম। আচ্ছা, পানি খেয়ে যাও আয়াত, ঠিক আছে? এভাবে হচ্ছে আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজ করি বায়ারদের জন্য। ঠিক আছে, আজকে ক্লাসে মূল টপিক আমার এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। মেহরাব। আপু শোনা জি, যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। এই ক্লায়েন্টের এই প্রোডাক্ট গুলো যখন আমরা পিন করব, তখন হচ্ছে গিয়ে এই যে আপনি যে দুইটা প্রোডাক্টের পিন করছেন, এটা কি পাবলিশড হয়েছে? হ্যাঁ, পাবলিশ হয়েছে তো, আমি দেখালাম না। তা এটা কি কাস্টমার কি এটা অর্ডার করতে পারবে নাকি জি জাস্ট পারবে, প্র্যাকটিসের জন্য? তো পারবে। এটা যখন আপনার অর্ডার করবে, তখন অর্ডারটা কি আমাদের কাছে আসবে নাকি আপনার ক্লায়েন্টের কাছে যাবে? ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে ওয়েবসাইটে অর্ডার যাবে। হয়। আমরা শুধু আপনার ক্লায়েন্টের প্রোডাক্টটা প্রমোট আপনার করে দিব। প্রিন্টারে আপনার অ্যাডভার্টাইজের মতো করে দিচ্ছি, তাই তো? জি জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আনোয়ারুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম ভালো আছেন? জি ভালো আছি। ম্যাডাম আমার কয়েকটা প্রশ্ন ছিল যে বলুন। এসইও, এসইও এক্সিস্টে বলতে কি বোঝায়? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসইও, মানে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করা। আহ, কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ ইঞ্জিন রেজাল্টে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত পেজটাকে র্যাঙ্ক করানো, এটাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের যে পিকজল 1000 ইন্টু 100, 1000
500 না পিক্সেল না এই 1000 মাপটা গুণন 1500 পিক্সেল। 1000 গুণন 1500, ঠিক আছে। এটা কি এই প্রিন্টারেস্টের জন্য কি এইটাই ফিক্স থাকবে নাকি অন্য কোনো মেজারমেন্ট নেওয়া আমি যাবে? তো দেখালাম বড় সাইজের পিনও আছে, তবে এটা হচ্ছে আইডিয়াল সাইজ। আদর্শ সাইজ হচ্ছে এটা। আচ্ছা বড় সাইজের পিনও আছে, আচ্ছা ছোট আচ্ছা, সাইজেরও স্ট্যান্ডার্ড। আছে। জি। আরেকটা হচ্ছে এই যে আমরা যে বোর্ড করলাম ম্যাডাম, বোর্ড, এই বোর্ডটা কি আমি ইচ্ছে করলে ডিলিট করতে পারবো? বোর্ড ডিলিট করলে এই বোর্ডের মধ্যে যতগুলো পিন আছে সব সহ ডিলিট হয়ে যাবে। ও, এই বোর্ড অ্যাজ লাইক ফোল্ডার নাকি? হ্যাঁ, ফোল্ডার। ফোল্ডার সিস্টেম। ফোল্ডারের মতো, অ্যালবামের মতো, হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওয়েবসাইট, এই যে আমরা যে ইমেজটা ক্যানভাসে গিয়ে যে আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমাদের নাকি ওই বায়ারের জন্য ম্যাডাম? বায়ারের হবে। ও, একটাই জানার জন্য, থ্যাংক ইউ। ঠিক আছে। দীপ্তি বলুন। দীপ্তি। জি হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন। ম্যাম আমরা ক্লায়েন্টের যে মানে কাজটা করব ওটা কি আমরা আমাদের প্রোফাইলের মধ্যে আপলোড করব নাকি ক্লায়েন্টের প্রোফাইলে? আপু এটা তো আমি ক্লাসে বললাম, ক্লাসে মনোযোগী থাকেন না কেন? একটু মিস হয়ে গেছে এই কারণে, মানে এটা কি মানে আমরা আমাদেরটাতে করে তারপর কি ক্লায়েন্টেরটাতে আমরা জি সেভ না, জি করব? না। যার পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজ করবেন, তার ওয়েবসাইটের প্রোডাক্টই হচ্ছে প্রমোট করবেন তার অ্যাকাউন্ট থেকে। পিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনার বায়ারের হবে, ওয়েবসাইটও বায়ারের হবে। আচ্ছা ওকে, ঠিক আছে ম্যাম। আর আরেক বলুন। প্রশ্ন বলুন। এখন তো আমরা কোনো কাজ করছি না, এখন আমাদের প্রোফাইলটা কি এভাবেই থাকবে নাকি আমরা আমাদের মতো করে যে কোনো কিছু বানিয়ে মানে এটাও আমাদের তো প্রোফাইল? বললাম দীপ্তি, এটাও বললাম যে আমাদের প্রোফাইলে এখন হচ্ছে কোনো লিংক লাগছে না। লিংক ছাড়াও আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে হচ্ছে ওটা টাইটেল ডেসক্রিপশন দিয়ে লিংক ছাড়া পাবলিশ করতে পারছি। এতে কোনো অসুবিধা নেই? অসুবিধা নাই। হুম আপনি বরং একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট যদি গ্রো করতে পারেন, এটাকে হুম, ওয়ার্ক স্যাম্পল হিসেবে দেখাতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ঠিক আছে। লিঙ্কন দত্ত। ম্যাডাম, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ম্যাডাম, পোস্টগুলো কি আপনার ফেসবুক পেজে দিতে পারবো গিয়ে করে আপনার প্রিন্টারটি? ফেসবুক পেজে? বুঝি হ্যাঁ নাই হ্যাঁ। প্রশ্নটা, আরেকবার বলেন। না মানে প্রিন্টারে তো আপনার পোস্টগুলো দিব, প্রিন্টারে দেওয়া কি এমনি ফেসবুক পেজেও দিতে পারবো? হ্যাঁ, ওই প্রোডাক্ট যদি ক্লায়েন্ট বলে তার ফেসবুক পেজেও সে প্রমোট করবে, একই ওয়েবসাইটের প্রোডাক্ট সে পিন্টারেস্টেও করবে, তারপর হচ্ছে ফেসবুক পেজেও করবে, সেক্ষেত্রে পারবেন। আচ্ছা, এমনি করে করে এমনি ফেসবুক পেজে ছাড়বো আর কি, মানে ফেসবুক পেজটাকে আপনার গিয়ে করবো, চালু রাখবো। কিন্তু ফেসবুক পেজে তো করার তো কোনো মানে নাই, এখন কোনো মানে মানে নাই, এখন কোনো 100 মানে পেজ। নাই। আচ্ছা ঠিক আছে ফেসবুক ম্যাডাম। পেজে আপনি আপনার রেলিভেন্ট, আপনার ক্যাটাগরির সাথে রেলিভেন্ট পোস্টগুলো করেন, আপনি যেই কাজ করছেন সেগুলো নিয়ে লেখেন। ঠিক আছে। নিজের, আমি বলেছিলাম না সবার ফেসবুক যে পেজগুলো আমরা ক্রিয়েট করেছি সেগুলোতে নিয়মিত পোস্ট করেন। যেমন আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে লেখেন, বা হচ্ছে বিভিন্ন টেকনোলজির আপডেট আসে সেগুলো জেনে নিয়ে ওগুলো সম্পর্কে ছোট ছোট করে পোস্ট করেন। তো এইভাবে আস্তে আস্তে আপনার নিজের ফেসবুক প্রোফাইল পেজটাও হচ্ছে গ্রো হবে। মিম বলেন। মিম। হ্যাঁ ম্যাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কোয়েশ্চেন করি। আপনি যে আপনার মানে ক্লায়েন্টের প্রজেক্ট, আপনি আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্টটা সেটা যে আপনি অন্য একজনের প্রোফাইল দিয়ে পাবলিশ করেছেন,
প্রশ্ন শেষ করেন। ম্যাম এটাই তো প্রশ্ন, মানে আপনি তো ক্লায়েন্ট তো মানে আপনাকে কাজ দিয়েছে আপনার প্রোফাইলে পাবলিশ করার জন্য। আমার প্রোফাইলে পাবলিশ করার জন্য সে কাজ দেয় নাই, তার তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে তার প্রোডাক্ট প্রমোট করতে বলেছে। আচ্ছা ম্যাম, আমরা মানে তার ওয়েবসাইটের জন্য তো তার প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে আমরা পোস্ট করব, আর তার সাথে কি আমরা আমাদের প্রোফাইলে সেটা পোস্ট করতে পারি না তার ওয়েবসাইট লিংক দিয়ে? দরকার কি? আপনার লাভ কি? ম্যাম মানে তিনি শুধু পে করবে আমাদের জাস্ট তার পাবলিশ করার জন্য? তার পিন্টারেস্ট অ্যাকাউন্টে পাবলিশ করার জন্য। ওকে ম্যাম। রোকেয়া খাতুন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম সালাম। ম্যাম আমার প্রশ্ন হচ্ছে যে একই লিঙ্ক তো বারবার শেয়ার করা যায় না, তো প্রত্যেকটা প্রোডাক্টের তো আলাদা আলাদা লিঙ্ক হয় তাই না? তো জি, শেয়ারটা কি করা যাবে মানে প্রতিটা পোস্টের জন্য, পিনের জন্য? একই লিঙ্ক এটা যদি আপনি সারাদিনে যদি আপনি 10টা পিন পাবলিশ করেন, 10টাই যদি একই লিঙ্কের প্রোডাক্ট পাবলিশ করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে। ঠিক আছে, কিন্তু একটা লিঙ্কে আপনি অনেকবার শেয়ার করতে পারেন, কিন্তু একটা টাইম গ্যাপের পরে। যেমন 24 ঘন্টা পরে গিয়ে আপনি এটাকে আরেকবার শেয়ার করেন, এরপর আবার 24 ঘন্টা পরে গিয়ে আরেকবার শেয়ার করেন, কিন্তু এক নাগাড়ে যদি একটা লিঙ্কেই বারবার হচ্ছে ইয়ে করতে থাকেন, সেটাকে স্প্যামিং হিসেবে ধরে। ও আচ্ছা, তো ম্যাম হচ্ছে ওই গ্যাপে দিলে কোনো রেস্ট্রিকশন আসবে না তো তাই না? কি দিলে? বলছি মানে লিঙ্কটা তো ভিন্ন ভিন্ন হয়, বিভিন্ন প্রোডাক্টের তো হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন লিঙ্ক হবে। প্রোডাক্টের লিঙ্ক হলে তো কোনো প্রবলেম নাই। জি, আর সময় ব্যবধানে দিলে সেটা কোনো সমস্যা হবে হ্যাঁ না। সেটাই, একটা টাইম গ্যাপ নিবেন, একটা পিন পাবলিশ করার পর হচ্ছে 20-25 মিনিট বা আধা ঘন্টা পরে গিয়ে আরেকটা পিন পাবলিশ করবেন। আর হচ্ছে নতুন অ্যাকাউন্টে ফলো দিবেন না। ঠিক আছে, পিন্টারেস্টে বেশি ফলো দিলেও অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড হয়ে যায়। আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কোনো ফলো দিব না, যখন অটোমেটিক্যালি হচ্ছে অ্যাকাউন্টটা গ্রো হয় এমনিতেই ফলোয়ার বাড়ে। আচ্ছা ম্যাম, ঠিক বুঝতে আছে আপু? পেরেছি। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ঠিক আছে। শফিকুর রহমান। শফিকুর রহমান। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আমি বলছিলাম যে আমরা এসইওর কথা যেটা বললেন, আমরা এখানে কি আসলে এসইওর কোনো কাজ করছি? যেরকম আমরা যে বায়ো লিখছি, যে কিওয়ার্ড গুলো ব্যবহার করছি বা হ্যাশট্যাগ দিয়ে লিখছি, এগুলো কি এসইওর হিসেবে কোনো কাজ করবে নাকি? জি ভাইয়া। এটা কি আর শুধু বায়োতে যা লিখছি সেই ওয়ার্ড গুলোই কাজ করবে, না হ্যাশট্যাগ দিয়ে যে লিখছি আপনি সেগুলো এখানে কোনগুলো? বোর্ড তৈরি করেছেন, সেখানে হচ্ছে সার্চেবল কিওয়ার্ডটা দিয়েছেন, আপনার প্রোডাক্ট রেলিভেন্ট কিওয়ার্ডটা দিলেন বোর্ডে, তারপর জি, হচ্ছে প্রোডাক্টের টাইটেলেও দিলেন, ডেসক্রিপশনেও দিলেন, হ্যাশট্যাগও দিলেন। এখানে তার কিছু বাকি থাকে না। বায়োতে যেগুলো লিখছি সেগুলোও কাজ করবে তাই না? জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। রুহি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আপনি যে প্রিন্টারেস্টে আজকে কাজটা দেখালেন, আজকে আমরা প্রিন্টারেস্টে অ্যাকাউন্ট করার পর ফলোয়ার বাড়ানোর জন্য কি আমরা বিভিন্ন ধরনের পোস্ট করতে থাকবো? ইমেজ পোস্ট মানে ইমেজ প্রিন্ট করতে থাকবো? হ্যাঁ, নিয়মিত হচ্ছে একটা অ্যাকাউন্ট ম্যানেজ করলে এমনিতেই ফলোয়ার বাড়ে। নিজে থেকে ফলো দিতে যাবেন না, নতুন অ্যাকাউন্টে নিজে থেকে ফলো দিবেন না। একটা অ্যাকাউন্ট হচ্ছে যখন আপনি নিয়মিত ইয়ে করবেন, এটাকে হচ্ছে কি বলে, নিয়মিত প্র্যাকটিস করবেন বা হচ্ছে নিয়মিত গ্রো করবেন, তখন ম্যানেজ করবেন, তখন হচ্ছে অটোমেটিক্যালি ফলোয়ার বাড়ে। আচ্ছা ম্যাম, আমরা প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটা মানে যে প্রোডাক্টের উপর খুলবো, যেমন মেকআপ প্রোডাক্ট অথবা ক্লথিং, আমরা এই বিষয়ে তো পোস্ট করব। এখন বায়াররা কি আমাদের এই বিষয়ে কাজ দিবে নাকি অন্য বিষয়ের উপরও কাজ দিবে? আপু, বায়ারের তো যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে, আমি তো এখানে একটা ডেমো দেখালাম, যে এটা যে একটা ওয়েবসাইট দেখালাম, এরকম অনেক রকম ওয়েবসাইট আছে। হ্যাঁ, শুধুমাত্র যে মেকআপ আইটেমই আপনাকে সেল করতে দেবে তা তো না, এখানে ক্লথিং ব্র্যান্ড থাকতে পারে, কোনো ব্লগ সাইট থাকতে পারে। ব্লগ সাইটের মধ্যে যেমন অনেক ব্লগ সাইট এরকম থাকে যে ওখানে কোনো ইমেজই নাই। ঠিক আছে, সে হচ্ছে বিভিন্ন টপিকের উপর ব্লগ লিখে রেখেছে,
তো আপনাকে ব্লগগুলো হচ্ছে প্রমোট করতে হবে, তো সেক্ষেত্রে আপনি ক্যানভার হেল্প নিয়ে হচ্ছে ওর ব্লগের টাইটেলে যেই মানে ব্লগটা যেই বিষয়ে, সেই বিষয় নিয়ে হচ্ছে আপনি পিন ইমেজ তৈরি করবেন, ওইভাবে পাবলিশ করবেন। প্রোডাক্ট তো বিভিন্ন রকমের হতে পারে, জি ম্যাম, আবার বুঝতে শুধুমাত্র যে প্রোডাক্টও হবে তাও না, ইউটিউব চ্যানেল প্রমোট করতে বলতে পারে, অ্যাফিলিয়েট লিংক আছে, অনেকে বলে যে অ্যাফিলিয়েট লিংকটা প্রমোট করার জন্য ব্লগ সাইট থাকে ওকে ম্যাম। এরকম। আর ম্যাম, প্রথম দিন থেকে যে আপনি কাজগুলো দেখাচ্ছেন, ফেসবুক মার্কেটিং, প্রিন্টেস্ট, এই কাজগুলো করার জন্য কি আমার ব্যাংক অ্যাকাউন্ট থাকাই লাগবে, মানে পেমেন্টের বিষয়ের জন্য? পেমেন্টটা এখন যেতে হবে না আপু, যেভাবে দেখাচ্ছে ওগুলো আগে প্র্যাকটিস করেন। ধর আমি কাজ করার ক্ষেত্রে কি ব্যাংক অ্যাকাউন্ট থাকাই লাগবে? মানে ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, বাংলাদেশি যে কোনো একটা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট লাগবে, তবে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে হচ্ছে যখন আমাদের ডলার উইথড্র করি সেটার জন্য আলাদা একটা অ্যাকাউন্ট আছে, ওটা আপনাদের কোর্সে আছে, দেখানো হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর সম্ভবত নেক্সট ক্লাস থেকে আপনাদের হচ্ছে নতুন একজন মেন্টর ক্লাস নেবেন, ঠিক আছে? সম্ভবত আজকে তো 13 তারিখ, 15 তারিখে থেকে উনি ব্যাচটা নেওয়ার কথা। যদি না নেয় তাহলে তো আমিই আসবো, আর যদি নেয় তাহলে হচ্ছে আপনাদের নতুন একজন মেন্টর নেবেন ইনশাল্লাহ। তো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? রোকেয়া খাতুন, জি ম্যাম, আমার আরেকটা প্রশ্ন ছিল যে লিঙ্ক হ্যাঁ বলুন, আপনি বললেন একটু affiliate লাউডলি marketing এর। বলেন, বুঝতে পারছি না। ম্যাম হচ্ছে লিঙ্ক প্রমোটের কথাটা বলছিলেন, তো লিঙ্ক প্রমোটটা কি করা যাবে? এটা পিন্টারেস্ট তো লিঙ্ক হচ্ছে এটা ইয়া করে, রেস্ট্রিকশন করে। কি আপু, বুঝি নাই, লিংক ওই যে প্রমোট মানে? না মানে অ্যাফিলিয়েটের কথা বলছিলেন তো, অ্যাফিলিয়েট, যে হ্যাঁ। সেক্ষেত্রে কি পিন্টারেস্টে এটা প্রমোট করা যাবে? কোনো প্রবলেম অ্যাফিলিয়েট হবে? লিংক, পিন্টারেস্টের অর্ধেক কাজই হচ্ছে অ্যাফিলিয়েট লিংক প্রমোট করা, 50% কাজই আসে হচ্ছে অ্যাফিলিয়েট লিংক গুলোকে প্রমোট করার জন্য। ও ঠিক সেক্ষেত্রে আছে। প্রোডাক্টটা কি সেটা একটু ভালো মতো দেখে নেবেন, ঠিক আছে? অনেক সময় এই কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে পিন্টারেস্ট অ্যালাউ করে না, ওই ধরনের প্রোডাক্ট না হলেই হলো। এছাড়া যদি নর্মাল প্রোডাক্ট হয় এটা আপনি প্রমোট করতে পারবেন, যে রুলস গুলো আছে টাইম গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা করবেন, ম্যানেজ করবেন। ও আচ্ছা, জি বুঝতে বাইরের পারছি। কাছ থেকে সময় নিয়ে নেবেন, যে একই লিঙ্ক তো আমি একই দিনে এতগুলো পোস্ট করতে পারছি না, আমার সময় লাগবে, তো আপনি 24 ঘন্টা পর পর হচ্ছে করবেন, প্রমোট করবেন ওইভাবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি যেই ওয়েবসাইটটা দেখালাম না, যে আমার বাইরের ওয়েবসাইট, ওনারই হচ্ছে অ্যাফিলিয়েট লিংক আছে, আরেকটা সাইট আছে, ওনার 3টা প্রজেক্টে আমি কাজ করি। তো ওই ভদ্রমহিলার ইউএস এর বায়ার, সে তারও হচ্ছে একটা অ্যাফিলিয়েট সাইট আছে, ওইটা হচ্ছে আমি 24 ঘন্টা পরে গিয়ে একটা পিন করি, ঠিক আছে? এরকম মান্থলি বেসিসে কাজ করি, তো অনেক দিন আচ্ছা যাবতই করা হয় ওর কাজ, 5 মাস 6 মাস হয়ে গেছে প্রায়। আচ্ছা। অ্যাফিলিয়েট লিংক আপনি ওর ওর মাত্র কাছে 2টা লিংক, ওখানে মাত্র 2টা লিংক, 2টা লিংকে হচ্ছে আমি প্রমোট করি। ও জি করা যায় আপু, সবই করা যায় নিয়ম মেনে। আচ্ছা। জি ম্যাম, দোয়া করেন, আমার অনেক ইচ্ছা যে এরকম ভাবে যেন হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে আমি ইনশাল্লাহ আপু, সাকসেস হতে নিজের পারি। চেষ্টা থাকতে হবে, পরিশ্রম করতে হবে। আমি অনেক চেষ্টা ইনশাল্লাহ করব, আমার ইচ্ছা আছে, আমার ছোটবেলা থেকে এটা ইচ্ছা খুব বেশি। ঠিক আছে আপু। আচ্ছা তো। হ্যাঁ রাজু বলেন। রাজু, দ্রুত বলে ফেলতে হবে। তৌফিক, পিন্টারেস্টে কি অ্যাড দেয়া যায় না? হ্যাঁ পিন্টারেস্টে অ্যাড ক্যাম্পেইন করা যায়, তবে অর্গানিক গ্রোথটাই হচ্ছে পিন্টারেস্টে লং লাস্টিং হয়। পিন্টারেস্টে অ্যাড দিলে হচ্ছে যতদিন অ্যাডটা চলে ততদিন ভালো রেজাল্ট পাওয়া যায়, আবার যখন আপনি অ্যাড ক্যাম্পেইনটা বন্ধ করে দেবেন এটা আবার ড্রপ করতে থাকে, ঠিক আছে? তো আমাদেরকে অ্যাড ক্যাম্পেইনটা দেখাবেন না? না, অ্যাড ক্যাম্পেইন আপনাদের মডিউলে নেই, অর্গানিক গ্রোথ যেটা সেটা দেখানো হয়েছে। ও আর অ্যাড ক্যাম্পেইনটা তেমন কাজেও লাগে না পিন্টারেস্টে।
জি ঠিক আছে, ধন্যবাদ। রাজু, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন যেভাবে করেছিলাম না, যেভাবে টার্গেটিং করেছিলাম, এখানেও সেম। পিন্টারেস্টও একই, ওই অ্যাডস ম্যানেজার দিয়েই হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইন সাজাই। থাক, তুমি যেও না, তোমার তো কালকে এক্সাম বাবা। আসসালামু আলাইকুম একটু ম্যাথটা প্র্যাকটিস করো। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম। আমার তো ওই 9টার দিকে ক্লাসের যে কথা বললেন ওটার 9টার কোনো ক্লাসের নোটিশ তো সেই কবে দেওয়া হয়েছে, অলরেডি স্টুডেন্টরা ওখানে জয়েনও করেছে, ওদের ক্লাসও শুরু হয়ে গেছে। আপনি কোথায় থাকেন? তাই, গত নোটিশ আমার দেখা হয় নাই তো। তো দেখেন না কেন? গ্রুপে নোটিশ দিলে সেগুলো ইয়ে করেন না কেন, ফলো করেন না কেন? অলরেডি নোটিশ দেওয়া হয়ে গেছে, স্টুডেন্ট যারা যাওয়ার সবাই চলেও গেছে, ওদের ক্লাসও শুরু হয়ে গেছে। ঠিক আছে? ওটা কি বুঝি না। শাহজাদা সাজু, বলেন। জি ম্যাডাম, আমি ব্যাচ 70-এ ছিলাম, কারণ ওইখানে প্রথম ক্লাসটা আপনার ছিল। তারপরে যখন অন্য মেন্টর ক্লাস নিচ্ছিল আমি আসলে বুঝতে পারছিলাম না। তো তারপরে আমি অফিসে ফোন দেই, স্যারদের সাথে যোগাযোগ করে আবার 71 ব্যাচে আমি এসেছি। বিষয়টা হচ্ছে আপনার বোঝানোর ধরনটা আমার জন্য পারফেক্ট। তো এখন আবার যদি অন্য মেন্টর আসে তো আমি তো আসলে মানে কিছু বুঝবো না, আমি আসলে খুব উইক তো লার্নার হিসাবে। তো আপনার ক্লাসগুলো আমার জন্য খুব ইফেক্টিভ, আমি ভালোভাবে বুঝি। তো এখন আবার আপনি বলছেন যে অন্য মেন্টর আসবে, তো সেজন্য আমি খুব টেনশনে পড়ে যাচ্ছি। এটাই। সাজু ভাই, সবাই তো ভালো বোঝায়, আর আমার না ম্যাডাম, হচ্ছে আমি বুঝতে পারি না, আমি খুব উইক। আপনি অফিসে কথা বলে দেখবেন, আমি মোহাম্মদ শাহজাদা সাজু। এই ব্যাপারে 2-3 বার কল দিয়ে স্যারকে বলে আমি ব্যাচ 70 থেকে আপনার কথা জেনে 71-এ আমি শিফট হয়েছি। আচ্ছা, 70 ব্যাচে তো আমি ক্লাস করাইনি, শুধু ওরিয়েন্টেশনটা সম্ভবত ওই নিয়েছিলাম। ওরিয়েন্টেশনটা করে আমি বুঝতে পেরেছি যে আপনার বোঝানোর ধরনটা আমি মানে বুঝতে পারছি খুব সুন্দর, কিন্তু ওই স্যারের কথাগুলো আমি বুঝি না। স্যার খুব ভালো পারে, নিঃসন্দেহে উনি খুব এক্সপার্ট, কিন্তু আমি ওনার পড়ানোর ধরনটা একদমই ধরতে পারছিলাম না। এটাই ম্যাডাম, এখন আমি তো খুব টেনশনে পড়ে যাচ্ছি। একবার 70 থেকে 71-এ আসলাম, এখন আবার যদি অন্য মেন্টর আসে। আহ এই যে আসলে এই বিষয়গুলো আমি ইয়ে করি না, তো এগুলো তো আসলে অফিস থেকে আমাদেরকে যেভাবে যেই ব্যাচটা দেয়া হয় আমরা সেভাবেই করি। আর অলরেডি হচ্ছে আমার 4টা স্লটে কিন্তু ক্লাস চলছে। আমি এই টাইমটাতে, আপনাদের সন্ধ্যা 7টার এই টাইমটাতে কিন্তু আমার অলরেডি একটা রানিং ব্যাচ আছে, হ্যাঁ, 64 ব্যাচ। এদের কোর্স প্রায় শেষের দিকে। ঠিক আছে, ওদের বোধহয় আর জি 2-3টা ম্যাডাম। টপিক বাকি আছে, আর ফাইনাল এক্সামটা বাকি আছে। তো আমাদের একজন মেন্টর ছুটিতে থাকাতে হচ্ছে আমাকে স্যার বলেছিলেন ওই ব্যাচের ক্লাসগুলো অফ রেখে আপনাদের ব্যাচটা এই কয়েকদিন একটু কন্টিনিউ করার জন্য। আপনাদের মাঝখানে হচ্ছে 2 দিন কিন্তু ক্লাস গ্যাপও গিয়েছে, তাই না? লাস্ট উইকে, জি গত জি জি সপ্তাহে বোধহয় 2 দিন ক্লাস গ্যাপ গিয়েছিল। ওইটার কারণটা এটাই ছিল, আমার কোনো প্রবলেম ছিল না। আমি একদিন ছুটি নিয়েছিলাম, আরেকদিন হচ্ছে আমার ওই 64 ব্যাচের ক্লাস ছিল। তো জি আপনাদের ম্যাডাম। ক্লাসটা অফ রেখে হচ্ছে আমাকে সেই ক্লাসটা নিতে হয়েছে। এখন আবার ওনাদের ক্লাসগুলো বন্ধ, এই যে কন্টিনিউ আপনাদের ক্লাস নিচ্ছি, ওনাদের ক্লাসটা এখন বন্ধ। তো যে স্যার ছুটিতে গিয়েছিলেন উনি আবার ব্যাক করেছেন। তো উনি সম্ভবত আপনাদের নেক্সট ক্লাস থেকে নিবে, আমি যতদূর জানি। কারণ আমার ওখানে 64 ব্যাচের ক্লাসগুলো আর কয়েকটা টপিক দেখানো হলে শেষ হয়ে যাবে। তো তাহলে আসলে এখন এটা কি আমার, করা যায়? আমি তো আসলে ডিসিশনটা তো আসলে আমি নেই না, এটা আসলে ম্যানেজমেন্ট যেটা ডিসিশন নেয় সেটাই হয়। মানে ম্যাডাম, আমার বিষয়টা হচ্ছে আপনি যেই ব্যাচে নেবেন আমি ওই ব্যাচেই ঢুকতে চাই, এটাই হচ্ছে আমার আমার কথা। জি ম্যাডাম। সাজু ভাই, তাহলে আপনি পিছিয়ে যাবেন, কারণ আমার হচ্ছে নতুন ব্যাচ লঞ্চ হতে হতে আমার আরো কিছুদিন টাইম লাগবে। ওই 64 ব্যাচের এক্সাম হলে পরে তারপর হচ্ছে দেখা যাবে যে আপনি আরো পিছিয়ে যাবেন, 8-10 দিন পিছিয়ে যাবেন। হ্যাঁ, অসুবিধা নেই, আমি 8-10 দিন ওয়েট করি। ওইটা তাহলে আপনাকে অফিস থেকে জেনে নিতে হবে। আমি তো আসলে কে কোন ব্যাচে যাবে সেটা আমি আসলে ইয়ে করি না, ওই কাজটাই আমার না।
জি ম্যাডাম, তাহলে আমি আবার অফিসে ফোন দিব। আচ্ছা, আপনি দেখেন নেক্সট ক্লাসে কে আসে সেটা দেখে নেন আগে, হ্যাঁ? ঠিক আচ্ছা আছে, ম্যাডাম। ওই টিচারের ক্লাস করেন, তারপর ডিসিশন নেন। উনিও অনেক ভালো টিচার। জি জি, ঠিক আছে ম্যাডাম, দেখি তাহলে। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করব। আনোয়ারুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, হ্যালো। হ্যাঁ জি বলুন ম্যাম, ভাই। শোনা যাচ্ছে? জি, একটু দ্রুত বলতে হবে। বলছিলাম যে আপনার ব্যাচে আমি স্টাডি নেব বিদায় আমি কিন্তু 9টার ব্যাচে যাইনি। এখন যদি আপনি যদি আবার চেঞ্জ হয়ে যান তাহলে কেমন হয়? আচ্ছা, কারণ আমি আমি একটু বলি ম্যাম, আমি আসলে ওই যে যে টিচার ওই ক্লাসটা নিয়েছিল, আমি একটু ওনার ভিডিও দেখেছিলাম। ওনার ল্যাঙ্গুয়েজ বা ইংলিশের এটা আমি স্পষ্ট বুঝতে পারিনি, কিন্তু আপনার কথাবার্তায় আপনি স্পেলিংটা খুবই স্পষ্ট আমাদের কাছে বা আমার কাছে। আমি খুব সহজেই আমি এটা করতে পারি, যেহেতু আমার একটু বয়স হয়েছে তো 45 এরকম। আমি একটা প্রাইভেট জব করি, অডিট ফাংশনে আছি, যার কারণে আমাকে একটু যে ইজিলি ভাবে বুঝাইতে পারে এবং স্পষ্ট কাতর। আমি আসলে আপনি চলে যাওয়াতে একটু মন খারাপ হয়ে গেল এই মুহূর্তে। আমি আশা করি আপনি কন্টিনিউ আমাদের এই 71তম ব্যাচে থাকবেন, এই আর কি। আই রিকোয়েস্ট। আচ্ছা আনোয়ার ভাই, আমি তো বললামই আসলে এই কাজগুলো তো আমার না, হ্যাঁ, আর ওটা ম্যানেজমেন্ট ডিসিশন নেয় কে কোন ব্যাচটা নিবে। তো দেখি, আপনারা কিছুদিন ক্লাস করতে থাকেন। আমার 64 ব্যাচ যদি শেষ হয়ে যায়, ওদের বোধহয় আর 2-3টা টপিক দেখাবো, 1-2টা প্রবলেম সলভিং করাবো। সপ্তাহখানেক বা 8-10 দিন টাইম লাগতে পারে। তো যদি আমার ওই ব্যাচটা ফ্রি হয়ে যাওয়ার পর আমাকে নতুন কোনো ব্যাচ হ্যান্ড ওভার না করে, তাহলে আমি এই ব্যাচটা হয়তো বা কন্টিনিউ করতে পারবো। বিশেষ করে ম্যাডাম আমি একটু বলি, আপনার ফাইবারের যে ক্লাসগুলো আমি একটু টাচ করছি, খুবই ভালো লাগছে। কিন্তু ওটা হচ্ছে অডিও শুনে শুনে, কিন্তু এরকম বাস্তবিক যে ক্লাসটা ওটা আমি আশা করেছিলাম। এখন আপনি যদি এখান থেকে কনভার্ট হয়ে অন্য ক্লাসে কি করেন, তাহলে তো ওই আশাটা পূর্ণ হবে না। এইটাই। আর আচ্ছা, কিছু সমস্যা ভিডিও নাই। আমি কন্টিনিউ। হ্যাঁ, আমি ম্যাডাম আমি অফিসে বসে আমার ল্যাপটপে ডেস্কটপে আমি সারাদিন কাজের ফাঁকে শুধু আপনার ভিডিওগুলোই দেখি। হ্যাঁ, অ্যাডভান্স কিছু অর্জন করে রাখি যে ম্যাডাম ক্লাসে যেন আমার বিরক্ত না করতে পারি, অল্প যেন ক্যাচ করতে পারি। এই কারণে আপনার ক্লাসটাই আমি সবসময় দেখি, অ্যাডভান্স দেখি। তো আশা করি আপনি থাকবেন আমাদের সাথে, এটাই অনুরোধ। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা আচ্ছা, রিয়েলমি নামে যিনি আছেন। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম ম্যাডাম। সালাম। হ্যাঁ, আমি আমি একটু একটা প্রশ্ন ছিল। পিন্টারেস্টে যে আমরা মানে চর্চা করলাম, হ্যাঁ, চর্চা করতে করতে তো আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। তা তখন কি এই অ্যাকাউন্ট দিয়ে কি আমরা পরবর্তীতে কাজ করতে পারবো, আপু, নাকি এখানে আমাদের নতুন? আমি বলছি, পরবর্তীতে কাজ করা মানে যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের জন্য তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করবেন। তার আচ্ছা পিন্টারেস্ট অ্যাকাউন্টকে ব্যবহার করে হচ্ছে আপনি তার প্রোডাক্ট প্রমোশন করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর আপনি এখন যেটা আচ্ছা তৈরি করছেন এটাকে প্রতিদিন চর্চা করতে থাকেন। পিন কিভাবে ডিজাইন করে, কিভাবে পাবলিশ করে, এগুলো শিখতে থাকেন। তো শিখতে শিখতে আপনার নিজের অ্যাকাউন্টটাও গ্রো হচ্ছে। তো কোনো আচ্ছা সময় আচ্ছা যদি কোনো ক্লায়েন্ট আপনাকে ওয়ার্ক স্যাম্পল দেখতে চায়, যে ঠিক আছে জি তুমি বলছো যে তুমি এক্সপার্ট, দেখাও তোমার ওয়ার্ক স্যাম্পল, দেখাও যে তুমি কোন হুম, অ্যাকাউন্ট গ্রো করেছো সেটা দেখাও। তো আপনার অ্যাকাউন্টের স্ক্রিনশট নিয়ে আপনি দেখাতে পারলেন যে আপনার এত ভিউজ আছে, আপনার এতজন ফলোয়ার আছে, এরকম। আবার পিনের আচ্ছা স্যাম্পল দেখতে চায়, হ্যাঁ, পিন ডিজাইনিং এর জি স্যাম্পলও দেখতে চায়। তো ভালো ভালো পিন ডিজাইন করে হচ্ছে সেভ করে রাখবেন কোথাও। যখন স্যাম্পল দেখতে চাইবে এই পিনের ইমেজ গুলো ওনাকে সেন্ড করবেন।
ও, আচ্ছা আচ্ছা, আরেকটা কথা ম্যাডাম, জি ওই আপনি বললেন নতুন মেন্টর আসবে, হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমারও দ্বিধাদ্বন্দ্ব আছে, কারণ আপনার ক্লাস করতেছি। আপনি একটু যথেষ্ট চেষ্টা করবেন যাতে আমাদের 71-এর এই ব্যাচটা যাতে আপনি শেষ করান, কারণ আপনারটা একরকম বুঝতেছি আজকে, মানে পঞ্চম ক্লাস, পঞ্চমই তো, হ্যাঁ, ক্লাস করছি। তো আপনি বললেন যে আপনি চলে যাবেন, তো আমি আপনি একটু চেষ্টা করবেন যাতে আমাদেরটা আচ্ছা আসে। আপু, একবারই চলে যাচ্ছি না তো, আবার যদি হচ্ছে আমাকে দেয় ক্লাস তখন আমি অবশ্যই না, আসবো। ওটা যদি মানে আপনি নিজে থেকে একটু অফিসে বলবেন যে আপনাকে আমরা বলেছি, আছে না, আপনি নিজেরও তো একটা থাকে যে আপনি বলতে পারবেন যে আচ্ছা ঠিক আছে, আমাকে আমার ওই 65 বেসটা শেষ হয়ে গেছে, আমাকে 71-এই দেন, যেহেতু ওরা আমাকে চাচ্ছে। এইরকম কি আপনি বলতে পারবেন না? না আপু, ওই বলার ইয়ে নাই, স্কোপ নাই ও, আমাদের। ওয়ে নাই। না, ওইটার আচ্ছা, স্কোপ আপনি নাই। একটু তাও চেষ্টা করবেন, হ্যাঁ, আচ্ছা ঠিক চেষ্টা আছে। করবেন। ওকে, ঠিক ঠিক আছে, আছে। ধন্যবাদ। জি ধন্যবাদ। জি আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকুন। আর গ্রুপে তো আমি আছি, কোনো হেল্প লাগলে আমাকে হচ্ছে গ্রুপে কমেন্ট করলে বা পোস্ট করলে আমি সেটা দেখতে পাবো। আমি যদি সম্ভব হয় আমি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, গ্রুপে থাকবো। যতদিন লিড আইডিতে আছি গ্রুপে অ্যাডমিন হিসেবে থাকবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, দেখুন কি হয়। আমি আমাকে যতটুকু বলা হয়েছে আসলে সেটাই আমি আপনাদেরকে বললাম, যে নেক্সট ক্লাস থেকে সম্ভবত আপনাদের নতুন একজন মেন্টর আসবেন। আর যদি না আসে তাহলে তো আমি আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো দেখা যাক, নেক্সট ক্লাস পর্যন্ত দেখা যাক কি হয়। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, শুভকামনা রইলো সবার জন্য। আসসালামু আলাইকুম।